প্রথমত আসলে এটা আপনি শুধু মিস ইনফরমেশন ফাইট করবেন, আপনি ইলেকশন নিয়ে কথা বলবেন না, আপনি গণতন্ত্রের কথা বলবেন না, তাতে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। সো আমাদের মাইন্ডসেটে আসলে প্রথমে ঠিক করতে হবে যে আমরা কি বাংলাদেশকে গণতান্ত্রিক দেখতে চাই কি চাই না। সিজিএস বা পার্সোনালি আমি কোনো পলিটিক্যাল পার্টির সাইড কখনোই নেইনি, ভবিষ্যতে নেব না। আমার সঙ্গে আওয়ামী লীগ বা বিএনপির কোনো লিঙ্ক কখনো খুঁজে বের করতে পারবেন না, এখনো পারবেন না, ভবিষ্যতে পারবেন না। বাংলাদেশে অনেকের এমপি মন্ত্রী হওয়ার নানান স্বপ্ন থাকে, পত্রিকার মালিক হওয়ার, টেলিভিশনের মালিক হওয়ার স্বপ্ন থাকে। আমার ওই ড্রিম নাই, আমি মনে করি না এটা আমার জব। সো আপনারা একটু, আমি ডেমোক্রেসি চাই, আমি হিউম্যান রাইটস এনশিওর হোক চাই, লেবার রাইটস থাকুক সেটা চাই, আমি অবশ্যই চাই বাংলাদেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকুক, প্রেস ফ্রিডম থাকুক, এটা চাই। এটা নিশ্চিত করবার জন্য কাজ করি। এটা এক ধরনের পলিটিক্যাল চাওয়া, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির হয়ে নয়। আমার বিবেচনায় ভালো কোনো ইডিওলজি, ভালো কোনো গভর্নেন্স টুলস, ভালো কোনো শাসন ব্যবস্থা পৃথিবীতে নেই। ডেমোক্রেসি অনেক সমস্যা আছে, ইভেন ইউএস ডেমোক্রেসি হ্যাজ লট অফ প্রবলেমস, বাট এর চাইতে বেস্ট কিছু নেই। আপনি যে প্রশ্নটা করেছেন যে ডেমোক্রেসি না থাকলে কি সামনের দিনগুলোতে বাংলাদেশ কি হবে, সাম্প্রদায়িক সংঘাত, উগ্রবাদের বৃদ্ধি ইনএভিটেবল। আমি ডেমোক্রেসি না থাকলে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বাড়তে থাকবে, এবং তার মধ্য দিয়ে ওই প্রোপাগান্ডা বলেন, ফেক নিউজ বলেন, এবং এর মধ্য দিয়ে ওই এক্সট্রিমিস্টদের প্রভাব, ইনফ্লুয়েন্স বাড়তে থাকবে। সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা আছে, বহু কিছুর আশঙ্কা, ভায়োলেন্সের আশঙ্কা আছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সো প্রথমত আসলে এটা আপনি শুধু মিস ইনফরমেশন ফাইট করবেন, আপনি ইলেকশন নিয়ে কথা বলবেন না, আপনি গণতন্ত্রের কথা বলবেন না, তাতে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। সো আমাদের মাইন্ডসেটে আসলে প্রথমে ঠিক করতে হবে যে আমরা কি বাংলাদেশকে গণতান্ত্রিক দেখতে চাই কি চাই না, এবং সেটা যদি চাই তাহলে গণতন্ত্রের জন্য আসলে আমাদের লড়াইটা করতে হবে। নির্বাচন শুধুমাত্র একটা টুলস, একটা প্রাইমারি মিনিমাম একটা কন্ডিশন। একটা দেশে ভালো নির্বাচন হলেই ভালো গণতন্ত্র হবে, কোনো গ্যারান্টি নাই। বাট আমি মনে করি আমাদেরকে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলোকে ঠিক করতে হবে যে তারা আসলে বাংলাদেশের গণতন্ত্র চান কি চান না। গণতন্ত্র যদি আমরা না প্রতিষ্ঠা করতে পারি, না শক্তিশালী করতে পারি, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ভবিষ্যৎ আমার চোখে আমি অন্ধকার দেখি, এবং আমরা অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়বো যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। আমি মনে করি যে ডেমোক্রেসি ফার্স্ট, এটি আমাদের হওয়া উচিত।